লাইলাতুল কদর কোন রাতটি? রমজান মাসের শেষ 10 রাতের বিজোড় রাতগুলি। সচরাচর আলোচনা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আমাদের আলোচনা এখান থেকে শুরু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সপ্তাহ বা শেষ 7 দিনে শবে কদর খোঁজো। তাহলে 21 ও 23 এর রাতগুলো বাদ পড়ে গেল। যেরকম ভাবে শেষ সপ্তাহের কথা আমরা পাই, সেরকম ভাবে কিন্তু আমরা শেষ 10 দিনের প্রথম সপ্তাহের কথা পাই না। পাই যেটা হাদিসে, সেটা হলো যখন 9 বাকি, 7 বাকি, 5 বাকি, অর্থাৎ 21, 23, 25। এই হাদিসের ভিত্তিতে 27 ও 29 বাদ পড়ে যায়। দুটো মেলালে 25 রাত লাইলাতুল কদর বা শবে কদর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এটা হাদিসের ভিত্তিতে আলোচনা, আমার নিজস্ব মতামত নয়। 27 রাত, যে রাতের ব্যাপারে লোকেরা মনে করে লাইলাতুল কদর, সে ব্যাপারে হাদিস থেকে কোনো প্রমাণ নেই। আছে, কিন্তু সেটা এক সাহাবীর মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোনো নির্দেশ নেই। এই কারণে এই হাদিসটা আমার কাছে অন্তত প্রমাণ হিসেবে খুব একটা জোরালো নয়। 27 ব্যাপারে অবশ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে কোরআনের সূত্র ধরে সূরা কদরের অ্যানালিসিসের ভিত্তিতে একটা মত তিনি প্রকাশ করেছেন। এবার ম্যাথমেটিক্স বা গণিতের ভিত্তিতে আসুন একটা ছোট্ট আলোচনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। এই অ্যানালিসিস বা বিশ্লেষণ অবশ্য আমার নিজস্ব মৌলিক চিন্তাভাবনা ও অভিনব রিসার্চ বা গবেষণার ফল। গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, যা নর্মাল ডিস্ট্রিবিউশন বা বেল কার্ভ নামে পরিচিত, এক্স অ্যাক্সিসে রমজানের রাতগুলো এবং ওয়াই অ্যাক্সিসে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্লট করলে 25 ও 27 রাত সম্ভাব্য রাত হিসেবে আমরা দেখতে পাই। উপসংহার এই যে সবকিছুর বিচারে 25 ও 27 লাইলাতুল কদর বা শবে কদরের সম্ভব রাত হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তারপর যথাক্রমে 23, 21, 29, বাকি দিনগুলো নেই বললেই চলে। এ বিষয়ে প্রমাণ সহ বিস্তারিত ও গভীরভাবে জানতে আমাদের পূর্ণাঙ্গ লেকচারটি দেখুন। লিংক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন, হাদিস ও বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন টিপে অল নোটিফিকেশনস চালু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।